এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল ইস্টারের পরের দিন, মানে 1 এপ্রিল। তো ভিডিওটা আমার আর এডিট করে হয়ে উঠছিল না, তো সেজন্য আজকেই পোস্ট করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালবেলায় বেরিয়েছি একটু বাজার করতে। তো বেরিয়ে দেখছি যে সব দোকানপাট সব কিছু বন্ধ আর পুরো ফাঁকা রাস্তা। তো তারপরে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, হয়তো ইস্টারের পরের দিন, বা জানি না ইস্টারের দিনও সব কিছু বন্ধ ছিল কি না, কারণ সেদিন তো বাজারে আসেনি। আজকে বেরিয়ে দেখছি যে সব কিছু বন্ধ আছে। তো ভাবলাম যখন বেরিয়েছি তখন একটু সামনেটা ঘুরেই আসি, আর ছুটির দিনও আছে। আর এত ঠান্ডার জন্য শহরটাকে ভালোভাবে এক্সপ্লোরও করা হয়নি আমাদের। ভালোভাবে কেন, সেরকমভাবে আমরা বেরোইনি, শুধুমাত্র এই সুপার মার্কেট গেছি, এইটুকুই ব্যাস। তো সেজন্য ভাবলাম যে একটু হেঁটে ঘুরে আসি। আর আমরা এখানে যে শহরটায় আছি সেই শহরটার নাম হচ্ছে তুয়া রিভিয়ার। তুয়া রিভিয়ার, এটা হয়তো আমিও প্রপার উচ্চারণটা করতে পারছি না। এটা উচ্চারণটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায়। এর মিনিং হচ্ছে 3 রিভার্স। আবার 3 রিভার্স বলেই যে 3টে নদী সেটা নয়, এখানে হচ্ছে 2টো নদী। একটা হচ্ছে সেন্ট মরিস আর সেন্ট লরেন্স। তো সেন্ট মরিস যে নদী, সেই নদীটা কিন্তু তুয়া রিভিয়ারের পুরো মাঝখান দিয়ে বেরিয়ে গেছে। বলতে পারো যে তুয়া রিভিয়ারকে 2টো ভাগে বিভক্ত করেছে। এই শহরের মাঝখান দিয়ে কিন্তু নদীটা চলে গেছে। তারপর এই সেন্ট মরিস যে নদী, সেই নদী গিয়ে মিশছে সেন্ট লরেন্স নদীর সঙ্গে। আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে যে শহরের নামটা কেন 3 রিভার্স হয়েছে। কারণ সেন্ট মরিস যেই পয়েন্টে গিয়ে সেন্ট লরেন্স নদীর সঙ্গে মিশেছে, সেখানে কিন্তু সেন্ট মরিস নদীটা 3টে ভাগে বিভক্ত হয়ে গেছে। কোনো ল্যান্ডের দ্বারা নদীটা 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে যে এন্ড পয়েন্টটা, সেটা কিন্তু 3টে পয়েন্ট গিয়ে, মানে ওই বলা যেতে পারে আর কি, 3টে নদী একসঙ্গে মিশছে সেন্ট লরেন্স নদীর সঙ্গে। তো এই জন্যই এই শহরটার নাম হয়েছে 3 রিভার্স বা তুয়া রিভিয়ার। তো আজকে আমরা যাচ্ছি তারই মধ্যে একটা নদী দেখতে, সেটা হচ্ছে সেন্ট লরেন্স নদী। আর হেঁটেই যাওয়া যাবে, খুব একটা বেশি দূর নয়। হেঁটে হেঁটে গেলে জিনিসটা ভালো এক্সপ্লোরও করা যায়। তো সেজন্য আমরা হেঁটেই যাচ্ছি, আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তোমরাও ঘুরে দেখো। আজকে দিয়ে আর পুরো শহরটা ঘুরে দেখা সম্ভব নয়, বা পুরো কলোনিগুলোও ঘুরে দেখা সম্ভব নয়। যেটুকু এই রাস্তার মধ্যে দিয়ে পড়ছে তোমাদেরকে সেগুলোই আজকে দেখাবো। এটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা একটা মিউজিয়াম, যদিও ভিতরে আজকে ঢুকবো না, আমরা বাইরে থেকেই দেখছি। আর জানিও না যে আজকে ভিতরটা খোলা আছে কি না। আর এর আগেই তোমরা তো দেখলে নিশ্চয়ই যে চার্চটা কি সুন্দর একটা চার্চ। এটা কিন্তু বেশ অনেক বড়, খুব গ্র্যান্ড লাগছে দেখতে। ভিডিওয় হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে সামনেরটা। আর গাছগুলোই দেখো কি সুন্দর, সব ফুল আসতে শুরু করেছে, পাতা আসতে শুরু করেছে। আর এই যে এটা কিন্তু বাস স্টপ। তো এখানে এরকম একটা শেডের মতো করা আছে, এখানে এসে দাঁড়াবে। আর দূরে দেখতে পাচ্ছ ওই বোর্ডটাতে লেখা রয়েছে যে 5, তার মানে এখানে 5 নম্বর বাস এসে দাঁড়াবে। এই যে একদম সামনেটাই এসে গেছে ওই মিউজিয়ামটার। দেখো কত সুন্দর। এই কিউবেকের বাড়িগুলো কিন্তু ভারী সুন্দর, একদম একটা অ্যানসিয়েন্ট টাচ, ইউরোপিয়ান স্টাইলের। দেখো কি সুন্দর বাড়িগুলো। এই যে বাড়িটা দেখছো, এটা আমরা যখন বাড়ি খুঁজছিলাম তখন অনলাইনে এটা অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমরা এটা দেখতে আসিনি, কারণ এটা সুপার মার্কেট, তারপর ইউনিভার্সিটি সব কিছু থেকে বেশ অনেকটাই দূরে হয়ে যাচ্ছিল। তো সেজন্য এটা আর আমরা দেখতেও আসিনি। এই বাড়িটাও দেখো কি সুন্দর দেখতে। প্রত্যেকটা বাড়ি যেন এখানে ফটোজেনিক, মানে এখানে এসে একটা সুন্দর ড্রেস পরে ফটো তুললে বেশ সুন্দর লাগবে কিন্তু দেখতে। আর এই নীল আকাশটা যেন দৃশ্যটাকে আরো বেশি সুন্দর করে তোলে, তাই না?
আর গোটা শীতকালে তো সেরকম নীল আকাশ দেখাই যায় না, সারাক্ষণ একটা মেঘলা ভাব। আরও বেশ কয়েকদিন পরে যখন গাছগুলো সবুজ হয়ে যাবে, মাটিতে ঘাসগুলো পুরো সবুজ হয়ে যাবে, অনেক ফুল আসবে, তখন আরও বেশি সুন্দর লাগবে দেখতে। এটা দেখে মনে হচ্ছে কোনো একটা বুটিক টাইপের কোনো শপ। সবই তো বন্ধ, কিছু বুঝতে পারছি না, কিন্তু সামনে দুটো ম্যানিকুইন লাগানো আছে, তো সেটা দেখেই মনে হচ্ছে যে কোনো বুটিকই হবে। আর সূর্যটাকে দেখো কেমন চকচক করছে, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে এই সূর্যের তাপটা যেন গায়ে লাগছেই না। দাঁড়াও, এই রাস্তাটা আমরা ক্রস করব। আর এই যে 5 নম্বর বাস যাচ্ছে, এটা একদম ডাইরেক্ট ইউনিভার্সিটি পর্যন্ত যাবে। আর এই বাসটা না আমাদের একদম বাড়ির সামনে দিয়ে যায়। এই সামনের এই বাড়িটা দেখতে যেন সেই ক্যাসেলের মতো লাগছে, তাই না? ডিজাইনটা অনেকটা ওরকম। ওই যে আবার একটা চার্চ দেখতে পাচ্ছি, চলো ওদিকটাতেই যাই। আর আমরা মনে হয় প্রায় চলেই এসেছি নদীর কাছাকাছি, খুব বেশি আর দূর নেই, কিন্তু হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এলাম। কিন্তু এবার আমি ভাবছি যে বাড়ি ফিরবো কী করে এতটা হেঁটে। যদিও হেঁটে আসতে খুব একটা কষ্ট হয়নি, বা এখনও হচ্ছে না, কারণ গরম নেই তো। গরমটা না থাকলে দেখবে খুব একটা হাঁটতে কষ্ট হয় না। বাহ, এই চার্চটা কিন্তু খুব সুন্দর দেখতে, একদম অন্যরকম। আগে যে চার্চটা দেখলাম সেটার থেকে এটা কিন্তু একদম আলাদা রকম দেখতে, চোখের সামনে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো দাঁড়াও, এখানে আমি কয়েকটা ফটো তুলে নিই আগে নিজের। এই তো আর চলেই এসেছি। এই স্ট্রিটটা সোজা গিয়েই একদম নদীর কাছে গিয়েই শেষ হচ্ছে। নদীটা আমরা দেখতেও পাচ্ছি কিছুটা, যদিও ফোনের ক্যামেরায় এখনও ধরা পড়ছে না। আর একটু যাই, তারপরে তোমরাও দেখতে পাবে। আর এই স্ট্রিটটা আমি ভিডিওতে দেখেছিলাম, এই স্ট্রিটটা কিন্তু অনেক হ্যাপেনিং, কিন্তু আজকে যেহেতু সব কিছু বন্ধ আছে দোকানপত্র, তো সেজন্য না লোকজন একদম নেই। এই গোটা স্ট্রিটটা জুড়ে দেখছি পরপর অনেক রেস্টুরেন্ট, ক্যাফে, জামা কাপড়ের দোকান এসব রয়েছে। আর একটু ঠান্ডাটা কমলে, উইকেন্ডে যখন সব দোকানপত্র খোলা থাকবে, সেই সময় একবার আসতে হবে, তাহলে এই স্ট্রিটের ভাইবটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর এরকম ধরনের স্ট্রিটগুলো দেখবে বিভিন্ন সিনেমায়, বিভিন্ন মিউজিক ভিডিওতে দেখা যায় না, যে প্রচুর মানুষজন এখানে নিজেদের মতো করে এনজয় করছে, কেউ খাওয়া দাওয়া করছে, কেনাকাটি করছে, কিছু গান বাজছে, খুব হ্যাপেনিং একটা ব্যাপার হচ্ছে। তো এগুলো দেখতে আমার পার্সোনালি খুবই ভালো লাগে। ইসরায়েলে এরকম অনেক স্ট্রিট ছিল, আর ওখানে মানুষজন খুবই ভালোবাসতো এনজয় করতে। আর ওখানে তো এত শীত ছিল না, তো প্রায় সারা বছরই মানুষজন রাস্তায় ঘুরে বেড়াতো, এনজয় করতো, সেগুলো দেখতে খুবই ভালো লাগতো। তো এই স্ট্রিটটা দেখে আমার ওই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কেন জানি না, এই স্ট্রিটটার অ্যাম্বিয়েন্সটাও মনে হচ্ছে যে ঠিক ওরকমই হবে। তো দেখাই যাক, সামারটা আসুক, তাহলেই বুঝতে পারবো যে ঠিক কীরকম হ্যাপেনিং হয় এখানে ব্যাপারগুলো। আর এই যে ফাইনালি চলে এসেছি আমরা নদীতে, যার অপেক্ষায় আমরা ছিলাম এত দিন ধরে। এই নদীর উপর দিয়ে যে ব্রিজ গেছে, সেই ব্রিজের উপর দিয়ে আমরা অনেকবার যাতায়াত করেছি গাড়ি করে। আর তখন তো একটা অন্য রূপ ছিল, কারণ শীতকাল, পুরো নদী জমে বরফে একদম সাদা হয়েছিল। আর এখন পুরো বরফগুলো গলে গেছে, তো একটা অন্য রকমই লাগছে দেখতে। তো চলো, সেন্ট লরেন্স নদীর তীরে আমরা একটু সময় কাটাই।
তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো। প্লিজ যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।